সিরিয়া জুড়ে হামলা অব্যাহত, ইসরায়েলের দখল নতুন ভূখণ্ড। হামাস, হিজবুল্লাহ ও সিরিয়া পতনে বাধাহীন ইসরায়েল। নেতানিয়াহু পাল্টে দেবেন মধ্যপ্রাচ্যের চেহারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরায়েলের, নিহত কমপক্ষে ৫। উত্তর সিরিয়ায় যুদ্ধ চলছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের মধ্যে। পতনের মুখে ডনবাসে ইউক্রেনের শেষ ঘাঁটি। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় হামলা বন্ধ করছে না ইসরায়েল। গণহত্যাকারী আসাদের পতনের পরদিন থেকে বুধবার পর্যন্ত টানা ৩ দিন পর্যন্ত সিরিয়া জুড়ে বিমান হামলা পরিচালনা করেছে ইসরায়েল। ধ্বংস করে চলেছে সিরিয়ায় বাশারের রেখে যাওয়া সমস্ত সামরিক শক্তি। এ পর্যন্ত ৫০০ বার বিমান হামলা পরিচালনার কথা স্বীকার করেছে ইসরায়েল বিমান বাহিনী। বুধবার তারা ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত লাতাকিয়া নৌঘাঁটিতে। আগের দিন মঙ্গলবার তারা লাতাকিয়া সহ সিরিয়ার ১৫টি নৌঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করেছে সিরিয়ার সমস্ত ছোট বড় রণতরী। এছাড়া ধ্বংস করেছে সমস্ত যুদ্ধ বিমান, বিমান ঘাঁটি, অস্ত্র মজুত ডিপো, অস্ত্র নির্মাণ কারখানা এবং সকল ভারী আর মূল্যবান সমরাস্ত্র। ইসরায়েলের লক্ষ্য সিরিয়াকে সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে একটি পঙ্গু, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সিরিয়া যেন আর কখনোই ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে, সে লক্ষ্যে সিরিয়ান সামরিক শক্তি ধ্বংস করছে ইসরায়েল। ইসরায়েলের লক্ষ্য নতুন সরকার যেন বাশারের রেখে যাওয়া কোনো অস্ত্রের মালিক হতে না পারে এবং সামরিকভাবে তারা যেন শক্তিশালী হতে না পারে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়েছে, গোলান মালভূমির বেসামরিক জোন দখলের পর ইসরায়েল আর্মি সিরিয়ার অভ্যন্তরে অগ্রসর হচ্ছে একটি গ্রামের দিকে। এই গ্রামটির অবস্থান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ১৬ মাইল দূরে। সেখানে কর্মরত একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ সিএনএনকে জানিয়েছে এ তথ্য। এর আগে আসাদ পতনের পরপরই ইসরায়েল আর্মি দখলে নেওয়া গোলান মালভূমির উত্তরে হারমন্দ মাউন্টের অবস্থান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৩০ মাইল দক্ষিণে। অপরদিকে উত্তর সিরিয়ার তুরস্ক সীমান্ত এলাকায় যুদ্ধ চলছে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে। বুধবার উভয় বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির খবর প্রকাশিত হলেও সর্বশেষ খবর অনুযায়ী বিভিন্ন এলাকায় যুদ্ধ চলছে কুর্দিদের বিরুদ্ধে। তুরস্ক আর্মিও কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বলে খবর বেরিয়েছে। এছাড়া কুর্দি বিরোধী অন্যান্য বিভিন্ন সশস্ত্র গ্রুপও কুর্দিদের দখল থেকে সিরিয়ার বিভিন্ন এলাকা মুক্ত করার জন্য তাদের ওপর হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম। সিরিয়ার বাশার বিরোধী কুর্দিদের অনেক বছর ধরে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে কুর্দিরা সিরিয়ায় অবাধ লুটপাটের সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার নতুন করে বলা হয়েছে, তারা সিরিয়ার নতুন সরকারকে সমর্থন দেবে এবং তাদের পূর্ণ সহযোগিতা করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের পক্ষ থেকেও বলা হয়েছে একই কথা। যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে, সরাসরি বিদ্রোহীরা ক্ষমতায় না বসে যেন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে। ইতিমধ্যে সেখানে বিদ্রোহীরা প্রতিষ্ঠা করেছে একটি তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের মেয়াদ ধরা হয়েছে মার্চ মাস পর্যন্ত। বিদ্রোহীদের প্রধান নেতা মোহাম্মদ আল জুলানি পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন, তাদেরকে ভয় পাওয়ার কিছুই নেই। এদিকে গণহত্যাকারী মাফিয়া অত্যাচারী শাসক আসাদের পতনের পর থেকে পিতা পুত্রের ৫৪ বছরের দুঃশাসন আর সীমাহীন বর্বরতা আর বিভীষিকাময় ঘটনা সামনে আসা অব্যাহত রয়েছে। গুম, খুন, বন্দী হওয়া লোকজনের আত্মীয় স্বজনরা এখনও ছুটছেন এক জেলখানা থেকে আরেক জেলখানায় প্রিয়জনের সন্ধানে। বুধবার সিরিয়ার ক্ষুব্ধ মানুষ লাতাকিয়ায় আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সমাধি। এদিকে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে হামাস। মেরুদণ্ড ভেঙে গিয়েছে লেবাননের হিজবুল্লাহর। এরপর আসাদের পতন হিজবুল্লাহ এবং ইরানের প্রতি ইসরায়েলের চূড়ান্ত আঘাত। কারণ ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহর শক্তির অন্যতম ভিত্তি ছিল সিরিয়া। হিজবুল্লাহর মূল ঘাঁটি লেবাননে হলেও সিরিয়া ছিল তাদের অন্যতম সহায়ক দেশ। ভবিষ্যতে সিরিয়া হতে যাচ্ছে সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে খুবই দুর্বল একটি দেশ। হামাস, হিজবুল্লাহ এবং আসাদের সিরিয়ার পতনের পর বস্তুত মধ্যপ্রাচ্যে বিদায় ঘটেছে ইসরায়েলের চিরশত্রু ইরানের। ফলে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ বাধাহীন এক হায়না। অপরদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ইসরায়েলের আরেক পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মের শেষের দিকে আব্রাহাম অ্যাকর্ডের নামে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্থাপনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছিলেন।
ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও বিস্তার লাভ করতে পারে এবং ইসরায়েলের সাথে আরব ও আফ্রিকার অন্যান্য আরও অনেক দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণ নীতির পক্ষে। আসাদ পতনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবেন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে গিয়েছে। মধ্যপ্রাচ্যে তার সামনে এখন আর কোনো বাধা নেই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ সহ আরও সুদূর প্রসারী অনেক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে। নেতানিয়াহু বলেছেন তিনি গাজায় হামাসের কোনো অস্তিত্ব রাখবেন না। হামাসের অবশিষ্ট শক্তি ধ্বংস করবেন তিনি। হিজবুল্লাহকেও আর মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার অঙ্গীকার করেছেন সোমবার। নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্র বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। গোটা ফিলিস্তিন হবে ইসরায়েলের রাষ্ট্রের অংশ। কেবল তাই নয়, তাদের আরও লক্ষ্য দক্ষিণ লেবাননের লিতানি নদীর তীর পর্যন্ত দখল করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন করা। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশের। কিন্তু হামাস, হিজবুল্লাহ ও আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছে লেবাননে। বুধবারও ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছে কমপক্ষে 5 জন লেবানিজ। এর ফলে সেখানে ফিরতে পারছেন না লেবাননে উচ্ছেদ হওয়া লোকজন। মূলত লেবানিজরা যাতে দক্ষিণ লেবাননে আর ফিরতে না পারে সে লক্ষ্যে ইসরায়েল এখনও আর্টিলারি ও ড্রোন হামলা পরিচালনা করছে। ইসরায়েলের অভিযোগ দক্ষিণ লেবাননে আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ লেবাননের খিয়াম থেকে বুধবার সেনা সরিয়ে নিয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী। তবে ইসরায়েল আর্মি বলেছে লেবাননের অন্যান্য অংশে তাদের সেনা মোতায়েন রয়েছে এবং তারা হুমকি মনে করলে হামলা পরিচালনা করবে হিজবুল্লাহর বিরুদ্ধে। পতনের মুখে ডনবাসে ইউক্রেনের শেষ গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়েছে রাশিয়ান আর্মি শহরটি থেকে বর্তমানে মাত্র 2 মাইল দূরে অবস্থান করছে। বুধবার তারা শহরে প্রবেশের পথে গুরুত্বপূর্ণ একটি এলাকা দখলে নিয়েছে। ইউক্রেন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে পোক্রোভস্ক শহর রক্ষা করা সম্ভব হবে না, কারণ শহরে প্রবেশ পথের 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টের দখল নিয়েছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে দখল করে নেয় ইউক্রেনের গোটা পূর্বাঞ্চল। গোটা ডনবাস রাজ্যকে রাশিয়া তাদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করলেও এখন পর্যন্ত রাশিয়া সমগ্র ডনবাস রাজ্য থেকে ইউক্রেন আর্মিকে হটাতে পারেনি। পোক্রোভস্ক হল ডনবাসে ইউক্রেনের শেষ ঘাঁটি, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া গত কয়েক মাস ধরে শহরটির ওপর তীব্র হামলা পরিচালনা করে আসছে। পোক্রোভস্ক সহ ডনবাসে আরও কয়েকটি এলাকার অবস্থান ধরে রাখার জন্য ইউক্রেন গত আগস্ট মাসে অভিযান চালায় রাশিয়ার কুরস্কে। এর লক্ষ্য ছিল রাশিয়া যেন ডনবাস থেকে ফিরে যেতে বাধ্য হয়, কিন্তু ইউক্রেনের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে পুরোপুরি। ডনবাসের প্রায় সব এলাকা রাশিয়া মুক্ত করেছে এবং এখন মাত্র পোক্রোভস্ক বাকি দখলে নেয়ার। যুদ্ধ শুরুর আগে পোক্রোভস্কে কমপক্ষে 60,000 মানুষ বাস করত। বর্তমানে শহরটি বিরান ভূমিতে পরিণত হয়েছে গত কয়েক মাস ধরে উভয় পক্ষের তীব্র যুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।